আসসালামু আলাইকুম বন্ধুরা। বেরিয়েছে আর দানঘারের দিকে খুব বেশি। কোথা থেকে এসেছেন আপনি? এবেলা কি করবেন? এই যে ইটের আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি সেই বাবরি মসজিদের সেই স্থান যেখানে বাবরি মসজিদ নির্মাণ কার্য প্রায় শুরু হয়ে গেছে, কিছু কিছু করে কাজ শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, সেই জায়গাটায় অলরেডি একটা ওজোখানা বানিয়ে দিয়েছে এবং সেখানে এখন আসরের নামাজ আরম্ভ হবে। বন্ধুরা, আমরা আজ কয়েকদিন থেকে আসছি এবং ভিডিও করে দেখাচ্ছি এবং এই যে মাঠ সবসময় ভর্তি থাকছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন দেশের মানুষ এখানে আসছে এবং তারা এই জায়গাটা দর্শন করতে আসছে এবং তারা দান করছে তার যথা সাধ্য মতো। এবং সেখানে এমন ইটের পরিমাণ হয়ে গেছে যে এই জায়গাটা যে ইটেরই পাহাড় লেগে গেছে। তেমন আমার পিছনে, আমি যেখানে দাঁড়িয়েছি, আমার পিছনে নামাজ পড়ার জন্য সবাই উজু বানাচ্ছে এবং এই উজুখানাটা তৈরি হয়েছে। আর এখানে উজু করার একটা ধুম লেগে গেছে দেখতে পাচ্ছি। মামা, আগের তুলনায় এখন কি মনে হচ্ছে? ভালো, মানে প্রচুর লোক বেরিয়েছে আর দানঘারের দিকে খুব বেশি টাকা পয়সা যেমন দান করছে লোক, প্রচুর দান খারেজ করছে। এদিকে ইটের গাদা, একের বোঝা 10-এর লাঠি। তো বন্ধুরা, আমরা চলো একটু ঘুরে দেখাই কে কিভাবে এসেছে, কারা কীভাবে এসেছে। এখানে একটা দাদু দেখছি, এটা আসছে, হয়তো নামাজ পড়বে এখানে। এই যে চাচা, কোথা থেকে এসছেন আপনি? কোথা থেকে এসছেন? ভাবতা থেকে। এখানে কি করছেন? এখানে কি করতে এসছেন? মসজিদ দেখতে। তাই এখানে দেখছি এই দাদু ভাবতা থেকে এসেছে এই মসজিদ দেখার জন্য এবং এখানে এরকম বয়স্ক থেকে বাচ্চা সবাই আছে, মহিলারা চারিদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, মহিলারা আছে, বাচ্চারা আছে এবং দিনের পর দিন যে দর্শনার্থীর পরিমাণটা বেড়েই চলেছে। তা বন্ধুরা, এইভাবে ট্রাক্টরে করে তো ইট আমরা এর আগেও দেখেছি যে ট্রাক্টর ভর্তি করে সবাই ইট নিয়ে আসছে এই জায়গাটায়। কেউ ট্রাক্টর, কেউ মাথায়, যে যেমন পারছে সে তেমনিভাবে ইট এখানে নিয়ে আসছে। এছাড়াও বিভিন্ন রকম জিনিসপত্র দিচ্ছে। এখানে আমি দেখলাম একটা ট্যাঙ্কি, এখানে একটা জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে 1500 লিটারের। এখানে 1500 লিটারের একটা জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এইভাবে যে যেভাবে পারছে তারা এইখানে দান করে যাচ্ছে। এগুলা কি করবেন? এগুলা কি করবেন? কি করবেন এগুলা? এখনো তো মসজিদ তৈরি হয়নি, আগে নিয়ে এসছেন যে। আচ্ছা, এখন অবশ্যই এখন নামাজ আরম্ভ হয়ে গিয়েছে, অনেকে নামাজ পড়ছে। আমরা এক্ষুনি দেখলাম যে উজুখানে অনেকে উজু করছিল। আপনারা কোথা থেকে আসছেন? তকিপুর থেকে, বেলডাঙ্গা তকিপুর। আচ্ছা, ঠিক আছে, আপনি যে আসুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি মহিলা থেকে শুরু করে বাচ্চা, বড়, বৃদ্ধ সবাই আসছে এবং সে তার যথাসাধ্য সেখানে বিভিন্ন রকমের জিনিসগুলো যেগুলো নামাজের সঙ্গে যুক্ত এবং মসজিদের সঙ্গে যুক্ত সেগুলো দিয়ে দিয়ে যাচ্ছে। এই যে ইটের খামার ঠিক করার জন্য বা এই জমিটাকে ঠিক করার জন্য আমরা দেখছি এখানে জেসিবিরও একটা আনা হয়েছে এবং এখানে এই জেসিবিটা দিয়ে এই জায়গাগুলো যেগুলো বসে টসে যাচ্ছে সেগুলোকে ঠিক করা হচ্ছে। আর ইটের খামারগুলোকেও যাতে ঠিকঠাক করা যায় সেই জন্য মেনটেনেন্স করার জন্য অবশ্যই জেসিবিগুলো এখানে নিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, এখানে অনেকে বাঁকে করে ইট নিয়ে এসছে এবং এখানে তারা নাড়া দিচ্ছে। তাদের কাঁধে সবারই বাঁক দেখতে পাচ্ছি, বাঁক দিয়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে ইট, এত পরিমাণ ইট, প্রচুর পরিমাণ ইট। আজকেও আমরা দেখলাম যে প্রচুর ইট আজকেও এসেছে এবং আজকেও আসছে। ইটের শুধু পাহাড়। আর এই পাশে জমি, এইসব জমিগুলা এই মসজিদের জন্যই দান করা হবে শোনা যাচ্ছে। মামা, ইট দেখে কি মনে হচ্ছে? কতটা ইট হতে পারে? ইট প্রচুর ইট আছে গো, কয়েক লরি ইট হবে, গুনতি করা মুশকিল। ক লাখ হবে তাও? মোটামুটি 10 লাখ তোর ওপর হবে।
10 লাখ হুম। এদিকে ঘুরি বলো। 10 লাখ তো হবেই। 10 লাখ হবে? হ্যাঁ আচ্ছা দেখতে পেয়েছি আইডিয়া করে। আচ্ছা আচ্ছা। তা এই 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 ইট, এই ইট এতটা লাগবে মনে হচ্ছে? না এত ইট লাগবে না, আচ্ছা যা মানে হবে তো কলম তুলি কাজ হবে তো এতটা আচ্ছা। ইটের দরকার হবে তাহলে না, তবে এখন পরে দরকার কিসের বেশি? দরকার হচ্ছে সিমেন্ট বালি পাথর এইসব জিনিস দরকার বেশি, আর? রড। রড। তাহলে বন্ধুরা আমরা যা মানে বুঝতে পারছি যে ইট যা এসেছে তার তুলনায় মনে হচ্ছে না বেশি এসেছে। আর দরকার সবচেয়ে বেশি পাথর বালি আর সিমেন্ট আর রড, কারণ রড পাথর বালি সিমেন্টেরই কাজ। হাই রোড পুরো জাম দেখতে পাচ্ছ বন্ধুরা। হাই রোডে প্রচুর মানুষ হাই রোডে। এবং এখানে এই বাচ্চারা শুধু ইট নিয়ে এসছে, আমাকে হাত দেখাচ্ছে, হাই বলছে। এখানে ওরা ইট নিয়ে এসে এরা দিবার জন্য এরা রেডি। আর প্রচুর মহিলাকেও দেখছি, তারা যে যার সাধ্য মতো নিয়ে আসছে। একটু আগে দেখলাম কয়েকজন মহিলা তারা নামাজ পড়ার ছপ নিয়ে আসলো। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি জামাত মানে করে নামাজ হচ্ছে। মসজিদের যে নামাজ, সে নামাজ কিন্তু শুরু হয়ে গেছে। তা আশা করা যায় এইভাবেই দিনের পর দিন নামাজ মুসল্লি বাড়বে। আমাদের মসজিদে বাড়াইছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বাদামওয়ালাদের দিন পড়ে গেছে। এরা সারাটা দিন বাদাম পড়ছে। ভাই হাজার বাদাম বেচলে আজকে? 2-4 বস্তা বাদাম বেচেছিলে। কত হারে লোক মানুষ এখানে আসছে এবং এই বাদাম খাচ্ছে। বাদামওয়ালার খুব হাসছে, মানে এদের দিন পড়ে গেছে, এখনো মসজিদ শুরুই হলো না আর এরা ব্যবসা একবারে ব্যবসা লাগিয়ে করছে, জমিয়ে করছে ব্যবসা। বন্ধুরা দেখতে পাচ্ছ ইটের পাহাড় আসে, পাহাড়ে দাঁড়িয়ে সবাই ভিডিও বানাচ্ছে। হ্যাঁ হ্যালো। তুমি কোথায় যাচ্ছ? বাবরি মসজিদ। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছোট্ট শিশু, সে পর্যন্ত এই বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের জন্য একটা ইট নিয়ে যাচ্ছে। তা বন্ধুরা এইভাবে দেখছি অনেক বাচ্চা এখানে আছে যারা ইট নিয়ে এই বাবরি মসজিদে এসেছে। বন্ধুরা এখানে প্রচুর দোকান বসেছে এই বাবরি মসজিদকে উপলক্ষ করে। বিভিন্ন রকমের খাবারের দোকান, ফাস্টফুড এবং বিভিন্ন তেলে ভাজা সব কিছুই যেন এখানে দোকানের পসরা নিয়ে সবাই এসেছে। এবং এখানে যেমন হারে পুরুষদের দেখতে পাচ্ছি তেমন হারে মহিলারাও একইভাবে এইখানে দলে দলে চলে আসছে। এবং এটা মনে হচ্ছে যেন একটা মেলার জায়গা হয়ে গেছে।
প্রচুর প্রচুর মহিলারা এখানে আসছে, প্রচুর প্রচুর মহিলারা এখানে দলে দলে চলে আসছে, একবারে জনস্রোত। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে জেসিবিতে করে এই রাস্তাগুলো ঠিক করা হচ্ছে, কারণ এই রাস্তাগুলা এত খারাপ হয়ে গেছে, বসে গেছে, যে সেই রাস্তা দিয়ে ট্রাক্টর নামানো বা ট্রাক্টরের করে ইট নামানো খুবই অসুবিধা হচ্ছে। তাই এই পুরাতন ইট দিয়ে এই রাস্তাগুলোকে ঠিক করা হচ্ছে, যাতে ট্রাক্টরে করে ইটগুলো খুব সহজে নিয়ে আসা যায়। তো বন্ধুরা, মানুষের ভালোবাসা এতটাই যে আজ আমরা দেখতে পাচ্ছি বাবরি মসজিদে যে মাঠ, সে মাঠ ইটে ভর্তি, এবং ইটের সঙ্গে সঙ্গে মসজিদে যেসব জিনিসপত্রগুলো লাগে সেইগুলাই তারা নিয়ে আসছে, ভালোবাসার টানে ছুটে আসছে। সেগুলা তোমাদেরই ভালোবাসা, আর তোমাদের এই ভালোবাসা দানেই তৈরি হয়ে উঠবে সেই বাবরি মসজিদ। তো বন্ধুরা, এইভাবে আমরা প্রতিনিয়ত বাবরি মসজিদের আপডেট দিতে থাকবো, এবং তোমাদের জন্য প্রতিদিনকার একটা করে ভিডিও অবশ্যই থাকবে এই বাবরি মসজিদের। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো।